দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না। সমস্ত উম্মতেরা, বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে, সব নবী নাফসি 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 বলবে। একটা নবীও কোনো ফায়দা কারো করতে পারবে না, এক কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক, আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই। নবী এবার একটু মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় ওরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরতে আবু হুরায়রার বর্ণনা, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলেন। দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? নাকি দুই নাম্বার প্রস্তাব হলো, আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, দুইটা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়া দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইকা দেইকা নির্বাচন করে করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। নবী ওই দুইটা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা করে নাই, আর একটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন, নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, এটা গ্রহণ করবেন। নবী গ্রহণ করেছে কোনটা? যে সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন। এমনকি রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন হাদিসে আরো জানায়া দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত আম্বিয়া রাসূলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময়ে যে কোনো টাইমে যেই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এদের দিয়ে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন, আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীরে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে, এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম,
যখন যেই টাইমে আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নিবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে কাজে লাগাই নাই, এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবীর ইজাব করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা ধইরা মুশরিক ব্যতীত সবাইরে ধইরা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিত, ডোনাল্ড ট্রাম্প বেড়া দে। ডোনাল্ড ট্রাম্প যেই সময়ে ক্ষমতাধর বাবারওয়ালা, ও কইত জো বাইডেনের বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের সমস্ত দায়িত্বভার আল্লাহ যদি জো বাইডেনের হাতে দিয়ে দেয়, বর্তমানে ওর ক্ষমতা, কিছু বলতো ডোনাল্ড ট্রাম্পের না কয়া মেরে ফেলো, তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের তার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত। খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ববার দিয়ে দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করে রিজিক দেওয়া হবে না রে বাবা। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ববার দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম, আমি হলাম সে আল্লাহ, আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। এটা হিন্দু, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে, আল্লাহ সবাই রে খাওয়া, কাউরে রিজিকের তাড়নায় ফেলায় আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে, আল্লাহ এদের জন্য আখিরাতে একটা প্রতিদান রাখছে। ওই প্রতিদানের নাম কি বলে না? কি? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক জানায় দিলেন, আমি আল্লাহরে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দু মাত্র পরিমাণ জীবনীও নাই, আমি মাওলার নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাস এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগাইয়া শুইন রে বাবা। আল্লাহ পাক নিজের পরিচয়গুলো কেমনে দিয়া দেয়, আল্লাহ পাক এই ব্যাপারে জানায়া দেয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর মানে আল্লাহ পাক জানায়া দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়ে যায়। আল্লাহর গুণগান গায়ে আমগো বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে, ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায়ে কি গায় না? আমার মাওলার জিকির করে কি করে না? এ বান্দারে, দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায়, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না। আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না, আল্লাহর কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না। আল্লাহ পাক যা নিষেধ করে জানায়া দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না। আল্লাহ পাক কোরআনে জানায়া দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা, কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না, বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি চিন্তা নিয়ে আগায়া গেলাম। আল্লাহ পাক জানায়া দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ, কশিনকালেও তুমি ওই মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না, একটা পরপুরুষকে কশিনকালেও তোমার বউকে দেখবে না, তোমার বউকেও তুমি দেখাবা না। কিন্তু এখন তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, কেমন জানি হয়ে গেল, আমগো দেশে একটা বিয়া যদি করতে পারে
বিয়া কইরা দেখবেন একটা মন সুন্দর করে বানায়, ওই মঞ্চের মাঝে নিজের বউটারে সাজায় গুজায় আইনা এবার নিজেও সুন্দর করে বসে, বউটারেও পাশে সুন্দর করে বসায়, এবার দুইজনেই কি সুন্দর করে করে কথা বলে, হাসি তামাশা করে। এরপরে সবাইরে জানায় দেয়, একটা ফেসবুকে পোস্ট দিয়া জানায় দেয়, আমি এখন গট মেরিড, আমি একটা বিয়া করলাম, একটা সুন্দরী রমণী আমার ঘরের মধ্যে আনলাম। এই যুবকেরা তোমরা বলো তো তোমাদের ভাবি দেখতে কেমন? কি আছে না নাই? আছে না নাই? দেখো তো যুবকেরা, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলের লোকেরা, তোমাদের ভাবি দেখতে কেমন? ওদিকে কমেন্টে লেখে, ওরে ভাই রে ভাই, আপনি ভাবি রে ভাই জিতছেন, মাশাআল্লাহ, ওয়াও, আরে কি কমেন্ট। হে মনে মনে কয়, ওরে বাপ রে বাপ, এর লিগেই তো বিয়া করলাম, বউয়ের ছবিটা চাইরা যেই পরিমাণ লাইক পাইছি, এত ইতিপূর্বে তো আমি আমার ছবি দিয়া বিন্দু মাত্র পরিমাণ মানুষের লাইকই করে না, এখন দেখছো নি বউয়ের ছবি দেওয়ার পরে লাইক তো বেড়ে গেল। মাথার মধ্যে শয়তান ছাপায়া ধরলো, শয়তান ঢুকাইয়া দিল, তুই তোর মাধ্যমে লাইক পাবি না, বউ দিয়ে ব্যবসা করলে লাইক পেয়ে যাবা। এবার দেখবেন অনেকে বউ কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ডানে যায়, কেমনে বামে যায়, বউ কেমনে ঘুমায়, বউ সকালবেলা কি দিয়া খাবার খায়, দুপুরবেলা কি দিয়া খাবার খায়, রাতের বেলা কেমনে চলে, বউয়ের জন্য কি বাড়ি বানাইলো, বউকে কিভাবে নিয়ে গেল, বউকে টিকটকার হলো কি হলো না। দেখবেন বউয়ের লাইফ স্টাইল নিয়ে এবার অনেক স্বামী আছে নিজে ইনকাম করার জন্য একটা পেজ খুলে কাপল ব্লগ বানায় আর নিজের বউটারে মানুষের দেখায়, ওদিকে মানুষও কমেন্টে আইসা ওয়াও ওয়াও লেখে। এমন কিছু বেয়াক্কল যুবক আছে না না? তোমার বউ তোমার জন্য সম্পদ গড়ে থাকবে, তুমি তোমার ওয়াইফকে বলো, ও বউ তুমি সাজার মতো সাজো, যেমন খুশি তেমন সাজরে বউ। এরপরে সেই যে আমার সামনে আসবা, তুমি তোমার বউরে দেখবা, ছবি তুলবা, নিজের মোবাইলে নিজে রাখবা, 1000 বার দেখো, কোনো অসুবিধা নেই, ওখানে রহমত আছে, বরকত আছে। তবে আরেকজনের দেখানোর কোনো মানে নেই রে বাবা, ওটাতে বরকত হবে না, ওটাতে রহমত হবে না। আমগো চট্টগ্রামের একজন মানবিক যুবক আছে যার নাম হলো ফারাজ করিম চৌধুরী। ওনার এলাকার ওনার বাবাও বড় এমপি, অনেক পরিমাণে ক্ষমতা, অনেক ভালো মনেরও মানুষ। এই যে কয়েকদিন আগেও চট্টগ্রামের রাউজানে আমার প্রোগ্রাম ছিল, ওনার বাবা ওই প্রোগ্রামের প্রধান অতিথি, আমার আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। ওই যুবকরে এমন কোনো যুবক নেই তোমরা ছিল না, সিলেটের বন্যায় তিনি নিজে অগ্রগামী হয়ে গেল, বঙ্গবাজারে দোকানগুলো পুরে পুরে যখন সরকার হয়ে গেল, উনি নিজে অগ্রগামী হয়ে গেল। শুধু তাই না রে বাবা, ওনার গুণের কোনো শেষ নাই। আমরা ফিলিস্তিনি মুসলমানেরা বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে বিকাশে নগদে একসঙ্গে বিভিন্ন সাহায্য নেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াইয়া দিল। এজন্য ওলামায়ে কেরাম ওনারে মহাব্বত করে, ওনারেও ভালোবাসে। কয়েকদিন আগে একটা সুন্দরী রমণী বিয়া করলো, এবার ওই রমণীটারে যেমনিও আমার ফেসবুকে দেওয়া লাগবে। আমি এজন্য ওই গতকালকের প্রোগ্রাম আবদার জানাইলাম, আজকে ওই প্রোগ্রাম থেকে আবদার জানাইলাম। আমাদের বয়ানগুলো অনেকের কাছ পর্যন্ত চলে যায়, অনেকের কান বরাবর যায়। আমি জানিয়ে দিলাম, ও ফারাজ করিম চৌধুরী, আপনাকে বাংলাদেশের মানুষেরা, যুবকেরা এত পরিমাণে ভালোবাসে, উলামায়ে কেরাম আপনার সম্মান করে, শ্রদ্ধা করে, আপনাকে মর্যাদার আসনে আসীন করার জন্য এরা পাগল পাড়া হয়ে যায়। আপনার আমিও মহাব্বত করি, উলামায়ে কেরাম মহাব্বত করে। তবে বিয়ের পরে বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হালাল না হারাম? এই হালাল না হারাম? আপনার বউ আর একজনে দেখে মজা নিবে, এটা হবে না। আপনার বউ আর একজনে দেখার পরে গুনাহের দিকে অগ্রগামী হয়ে যাবে, এটা তো হবে না। এর একটা দায়বা আপনারও নেওয়া লাগবে। ফারাজ করিম চৌধুরী, আপনাকে আবদার জানাইলাম, আপনার বউকে নিয়ে কোনো ছবিতে আসবেন না, কোনো ব্লগে আসবেন না, কোনো ভিডিওতে আসবেন না। আল্লাহ পাক পুরা বাংলাদেশে যেই পরিমাণ দামি আপনারে বানাইলো, অটোমেটিক আল্লাহ এর চাইতেও দামি আপনারে বানাইতে পারে, ঠিক কিনা? হালাল ওয়েতে থাকলে আল্লাহ দামি বানায়া দেয়। আমরা যে বিয়া করলাম, আমগো বউরে যে দুনিয়ার মানুষ দেখে নাই, এজন্য কি গুনাহ হইল নাকি? হ্যাঁ, দাম কমছে নাকি? দাম কমে নাই,
ঘরের বউ ঘরে থাকবে, ও সম্মানী, ওরে মায়া করবেন, আদর করবেন, ঘরে থাকবে, যা লাগবে কিনে দিবেন, ঘরে কাজ করবে, আল্লাহ পাকের আইন কানুনগুলো মানবে, ঘরে থেকে থেকে নামাজ পড়বে, জাকাত ফরজ হলে জাকাত প্রদান করবে, আল্লাহ রসুলের ইতোয়াত করবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত রাখবে, পর্দায় চলবে। এতটুকুই কাফি। ঘরের মধ্যে থাকলে আর কি লাগে? আপনি দিবেন তার যা লাগবে, তাকে নিয়ে ব্লক করার দরকার কি? এখান দিয়ে যা ইনকাম করলেন সমস্ত টাকা পয়সা হারাম। আপনি আপনার বউ দিয়ে বিজনেস করে আর্নিং করছেন। আল্লাহ এই সমস্ত অশ্লীল ব্লগারদের থেকে আমাদের ইয়াং সোসাইটিকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়ে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? মনে রাখবেন, আমরা মানুষেরা আশরাফুল মাখলুকাত, আমরা দামি। আল্লাহ পাক আমাদেরকে সম্মানী বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে এত পরিমাণ গুণ কীর্তন করতে পারি না। আল্লাহ শকর আমরা এত পরিমাণ করতে পারি না যতটুকু পরিমাণ করে অন্যান্য মাখলুকেরা। আমরা ওই সমস্ত কিছু আমরা পারি না, অথচ আল্লাহ আমাদের বিবেক দিচ্ছেন, আমরাই বেশি করার কথা ছিল, কিন্তু আমরাই পারি না। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর প্রশংসা, তাসবিহ, জিকির সমস্ত মাখলুকেরা করে কার? আরো জোরে বলেন না কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসির এই পর্যায়ে আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে, কে আছো এমন মানজা, কে আছো এমন আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছো এমন হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করবা, আরেকজনের ব্যাপারে শাফাআত করবা। কে আছো এমন? দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে। কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না। সমস্ত উম্মতেরা, বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে। সব নবী নাফসি 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 বলবে। একটা নবীও কোনো ফায়দা কারো করতে পারবে না, এক কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক, আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই। নবী এবারে একটু মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় ওরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরতে আবু হুরায়রার বর্ণনা, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলেন। দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? নাকি দুই নাম্বার প্রস্তাব হলো, আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, দুইটা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়া দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইকা দেইকা নির্বাচন করে করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব।
নবী ওই দুইটা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা গ্রহণ করছে, একটা করে নাই আর একটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, এটা গ্রহণ করবেন। নবী গ্রহণ করেছে কোনটা? যে সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন, এমনকি রহমাতুল্লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রহমাতুল্লিল আলামিন হাদিসে আরো জানায়া দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত আম্বিয়া রাসূলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময়ে যে কোনো টাইমে যেই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এদের দিয়ে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন, আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীরে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, যখন যেই টাইমে আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নিবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে কাজে লাগাই নাই, এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবী রিজার্ভ করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা ধইরা মুশরিক ব্যতীত সবাইরে ধইরা জান্নাতে নিয়ে যাব। হাসরের ময়দানে সুপারিশ করা হবে, আমার পয়গম্বর সুপারিশ করবে। এক নাম্বার সুপারিশ করা হবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুপারিশ, এটা এক নম্বরে করা হবে। দুই নম্বরে সুপারিশ করা হবে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে যেই মুমিনের জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, এদের ব্যাপারে সুপারিশ করা হবে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকাইয়া দেন। এটা সুপারিশের দুই নাম্বার স্তর হাসরের ময়দানে। তিন নাম্বার স্তর হাসরের ময়দানে কেমন হবে রে বাবা, একটু মনোযোগের কান লাগাইয়া শোনো। মিজানের দাড়ি পাল্লায় হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, মিজানের দাড়ি পাল্লায় যাওয়ার পরে একজনের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কনফার্ম হয়ে গেল। জাহান্নামে যাবে এটা ভাব হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক কিছু নবী, কিছু ওলি, কিছু উলামা, কিছু সুহাদা, এদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিবে, তোমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। এদের ব্যাপারে একটু সুপারিশ আমার মাওলার দরবারে করবে। তবে মনে রাখবা, যারাই সুপারিশ করে আল্লাহ পাক যদি মন চায় কারো সুপারিশ গ্রহণ করে কেউ জান্নাতে দিবে, ওটা আমার রবের ইখতিয়ার। আল্লাহ যদি চায় তার জান্নাতে দিবে না, জাহান্নামে দিয়ে দিবে, এটা আমার রবের ইখতিয়ার হয়ে যাবে, আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে রে বাবা। শুধু তাই না, এবার সুপারিশ হবে কার জন্য? তারা জাহান্নামে দাখিল হয়ে গেল, জাহান্নামে চলে গেল, এদের ব্যাপারে আমার রহমাতুল লিল আলামিন এরপরে সমস্ত ফেরেশতা আমার মাওলার দরবারে সুপারিশ করবে। এদের ব্যাপারে আল্লাহ গো, এদের তুমি মাফ করে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। শুধু তাই না, আরেক দলের ব্যাপারে পঞ্চম নম্বরে হাসরের ময়দানে সুপারিশ করা হবে রে বাবা। এরা কারা? যারা জান্নাতের মধ্যে চলে যাবে, এদের ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিবে, ও আমার মাওলা, এরা জান্নাতে চলে গেল, আমার উম্মতেরা এই জান্নাতের চাইতে আরো একটু বড় জান্নাত তুমি এদের দাও, এই জান্নাতের চাইতেও আরো বেশি মর্যাদার আসনে তুমি আসীন করাও। এভাবে রহমাতুল লিল আলামিন আসরের ময়দানে বান্দাগুলোরে সুপারিশ করবে, তার উম্মতেরে আমার নবী সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন
দুনিয়াতে আমি রবের অনুমতি ছাড়া অথবা হাসরের ময়দানে আমি রবের অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করবে, কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই, কেউ আমি রবের অনুমতি ছাড়া কশিনকালেও আমি রবের অনুমতি ছাড়া এরা সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক জানায়া দিলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক জানেন বান্দার সামনে কি আছে, পেছনে কি আছে। আমরা তো সামনে একটু দেখি, এরপরে দেখি না, এরপরে আবার পেছনে দেখি না। আমাদের চোখের এত পাওয়ার নাই। আজকেও আসার সময় টাঙ্গাইল এলেঙ্গার একটা পাম্পের মধ্যে কতক্ষণ বসে রইলাম, ওখানে একটু চা পান করব, ওখানে গ্যাস নিয়ে এরপরে তারাশের উদ্দেশ্যে রওনা হব। এই পাম্পের নাম কি? এক জায়গায় বসে চা টানতেছিলাম, আমার সফর সঙ্গে আমায় বলে ওই যে তাকায় দেখেন অনেক দূরে এই পাম্পের নাম দেখা যায়। আমি যে গত রাতে ঠিক মতো ঘুমাই নাই, দিনেও তো ঘুমাই নাই, একটু দূরে কি দেখা যায় ওরা সুন্দর করে বলতে পারে, আমি সুন্দর করে বলতে পারি না, কোনো একটু গোলা গোলা দেখা যায়, একটু স্পষ্ট করে বলতে পারি না। বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দার কোনো পাওয়ার নাই, বান্দা বলতে পারে না, কিন্তু আল্লাহ তো কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম। বান্দার সামনে যা আছে আল্লাহ জানে, ওয়া মা খালফাহুম, বান্দার পেছনে যা আছে আমার আল্লাহ ভালো করে জানে। আল্লাহ পাক এই ব্যাপারে আয়াতুল কুরসিতে আবার জানায়া দিলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের ইলম এত বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমা এত পরিমাণে বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমার সাথে দুনিয়ার কেউ বাড়বে না রে বাবা। আল্লাহ পাকের জ্ঞান এত পরিমাণে বড়, ওই রবের জ্ঞান আল্লাহ যদি কোনো বান্দারে দেয় বান্দা পাবে, যাকে দিবে না ওই ব্যক্তিগুলো পাবে না। আল্লাহ পাকের জ্ঞান এটা কি বলে শেষ করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার ইলিমকে পরিবেষ্টন কেউ করতে পারবে না। হ্যাঁ, যাকে ইচ্ছে তারে উনি কিছু কিছু ইলিম দিয়ে দেন, তবে ওই ইলিম দ্বারা তো আল্লাহর ইলিমকে পরিবেষ্টন করা সম্ভবপর হবে। আসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ পাক জানায়া দিলেন আমি রবের কুরসিটা কত পরিমাণে বড় জানোনি? বলে আমি রবের কুরসি আসমান আর জমিনের চাইতেও বড়। আসমান আর জমিনের চাইতেও ছোট্ট একটা উদাহরণ রাহমাতুল লিল আলামিন কুরসির বর্ণনা এভাবে দিয়েছেন, একটা বিশাল মাঠ, বড় প্রশস্ত, দৈর্ঘ্য প্রস্থে বিশাল। এত বড় এক মাঠের মাঝে ধরেন চলন বিল, এই চলন বিলের মাঝে যদি একটা ছোট্ট আংটি যদি কেউ ফালায়া দেয়, এটা খুঁজে পাওয়া দুষ্কর হবে কি হবে না? ইজি হবে? পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। নবীজি উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন এই ছোট্ট আংটিটা হলো এই 7 আসমান আর 7 জমিন, আর আল্লাহ পাকের কুরসি হলো এই বিশাল চলন বিল। সুবহানাল্লাহ পড়ে না তো? আল্লাহু আকবার পড়ে না? আল্লাহ পাক বলছেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন তার কুরসিটা একদম ঢেকে রেখেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলছেন এত বড় আসমান জমিন রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহর বিন্দুমাত্র পরিমাণ কোনো কষ্ট সাধন হয় না, কোনো ক্ষতি হয় না, কোনো আনইজি ফিল হয় না। বরং আল্লাহ তো এমন রব ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো সুউচ্চ, তিনি তো সুমহান। ওই রব এত বড়, আল্লাহ চাইলেই এগুলো রক্ষণাবেক্ষণ করতে কোনো টেনশন হয় না, কোনো চিন্তা হয় না। ওই আল্লাহ যা কিছু চায় তা করতে পারে কি পারে না? এই পারে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ নির্দেশ করি, আদেশ করি, কিছু একটা করব, খালি বলি, আদেশ সূচক আমরে হাজির মারুফের একটা সিগা বলি, কুন তুমি হও, বলতে দেরি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? এই যে ডান পাশে ঘর, এটা কার ঘর?
বলেন না কার ঘর? এই ঘরের দাম কম না বেশি? আমার ঘর, আপনার ঘর, সভাপতির ঘর, কমিটির ঘর, কার ঘর? মনে রাখবেন নি, ঘর বড্ড দামি। এটা জামে মসজিদ না? এখানে জুমা হয়, জামে মসজিদ। মনে রাখবেন 104 বছরের ঐতিহ্য, এশিয়া মহাদেশের ফুরফুরা দরবার শরীফ, একটা সুনাম ধন্য দরবার শরীফ। ওখানকার আল্লাহর ওলিদের পা ছোঁয়া এই গ্রামে লেগেছে। আপনারা ধন্য বাবা, ধন্য। এইসব মসজিদ, এটা জামে মসজিদ। মনে রাখবেন, একটা হাদিস শুনে যাই, পৃথিবীতে সমস্ত মসজিদ তো সমান, তবে মর্যাদার দিক থেকে 4টা মসজিদ আরো বেশি দামি। কয়টা? 1 নাম্বার মসজিদে হারাম, যেটা কাবার পাশে চতুর্পাশে মসজিদে হারাম। 2 নাম্বার মসজিদে নববী। 3 নাম্বার জেরুজালেমের মসজিদ, মসজিদে আকসা। 4 নাম্বার মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রথম যে মসজিদ, মসজিদে কুবা। কয়টা? এই জাম হাদি সাহেব গিয়ে দেখে আসছে মদিনায় মসজিদে কুবা। নামাজও পড়ছেন, নামাজও পড়ছেন। আল্লাহ পাক আমাকেও সুযোগ দিয়েছেন, কয়েকবার আমি কুবাতে গিয়ে নামাজ পড়েছি। মক্কা থেকে মদিনায় নবীজি ওখানে গিয়ে নবীজি নামাজ পড়েছেন, নবীজি ওখানে অবস্থান করেছেন। আহা, ওখানে গেলেই মজা লাগে, গেলেই শান্তি লাগে। আল্লাহ সবাইকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। একটু মন থেকে পড়ে না আমিন। মসজিদে কুবা, এই 4টা মসজিদ আল্লাহর কাছে দামি। নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বললেন, মসজিদে হারামে যদি কোনো উম্মত 1 রাকাত নামাজ পড়ে 1 লাখ রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। 1 রাকাতে কয় লাখ? কয় লাখ? মসজিদে নববীতে নবীজি বলেন, কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে তো 50,000 রাকাত এর সওয়াব। মসজিদে আকসাতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে তবু 50,000 রাকাতের সওয়াব। এবার আসেন আমগুল আলুয়া মাজিরার এই জামে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? বলে এই মসজিদে আপনি আইসা যদি 1 রাকাত নামাজ পড়েন তো 500 রাকাতের সওয়াব। আরো জোরে সুবহানাল্লাহ। যেই মসজিদ পাঞ্জেগানা মসজিদ, যে মসজিদে জুমা হয় না, ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50 রাকাত নামাজের সওয়াব। এবার মসজিদ বাদ দিয়া নিজের ঘরে অথবা দোকানে যদি কেউ পড়ে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। এজন্য ঘরে পড়বো না মসজিদে পড়বো? পাঞ্জেগানায় পড়বো না চেষ্টা করবো জামে মসজিদে পড়া? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এজন্য এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যদি আপনি নির্মাণ করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহর যদি কোন, আল্লাহ আপনার ঘর আমি নির্মাণ করছি। ছোট্ট হাদিস শোনাই, হযরত ওসমান ইবনে আফফান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? হযরত ওসমান ইবনে আফফান 3য় খলিফা। কয় নাম্বার? 3 নাম্বার খলিফা। আবু বকর, ওমর, ওসমান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে নববীকে একটু সংস্কার করার জন্য দায়িত্ব নিলেন। সংস্কার করছেন, কিছু লোক বলতেছে হযরত ওসমান এটা কি কাজ করছে? মসজিদে নববীকে উনি সংস্কার করছে কেন? ওসমান ইবনে আফফানের কানে গেল, উনি বলল, তোমরা জানো না, আমি নবীর মুখে বলতে শুনেছি, নবী বলেছে যে ব্যক্তি আল্লাহকে রাজি করার লক্ষ্যে একটা ঘর বানাইলো অথবা সংস্কার করলো, আল্লাহ পাক তারে হাসরের ময়দানে জান্নাতে এর চাইতে একটা সুন্দর বালাখানা দান করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটাই নবীজির হাদিস। ওসমান ইবনে আফফান বলেছেন। সো গত বছর আমি এই মাহফিলে এসেছিলাম, আপনাদের দান দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং গত বছরের দানের বদৌলতে আমি অনেক চেঞ্জিং মসজিদে দেখতে পেরেছি। আপনাদের দান আপনারা করেছেন। ওনারা খায় নাই, ওনারা নিজের বাড়ি করে নাই, ওনারা গাড়ি কিনে নাই, জমি কিনে নাই, আপনাদের টাকা দিয়ে এই মসজিদকে ডেভেলপ করেছে। মসজিদের 2 তলার পিলারগুলো সুন্দর উঠেছে, এখন নিয়ত করেছে সাথ দিবে। আল্লাহ পাক আপনাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। বাপ, 1 বছর পরে আমি একবার আসছি, 1 বছর পরেই আপনার দরবারে চাচ্ছি। আমি ইন ফিউচারে কোথাও দেখা হবে কি হবে না এই গ্যারান্টি আমার নাই, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আপনার সাথে আমার মোলাকাত হবে কি হবে না, আপনি আমারে দেখবেন কি দেখবেন না, এই গ্যারান্টি কি আছে বাপ? আছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জেলখানায় যাওয়ার পূর্বেই কত মানুষ চোখের পানি ফেলে ওনার জন্য কান্না করেছে এবং অপেক্ষায় ছিল, ওয়েটিংয়ে ছিল। জেলখানা থেকে ছাড়া পেলে আবার এই কোরআনের পাখির
কিছু তাফসীর সামনে বসে এই ইয়াং জেনারেশনরা শুনবে, অনেক আশা ছিল, কিন্তু আল্লাহ পাক নিয়ে গেছেন যে কোনো একটা মাধ্যমে, চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে। এখন চাইলেই তো আর বয়ান করতে পারবে না, এখন চাইলেই তো এখানে আইসা আপনাদের কাছে চাইতে পারবে না। রে বাপ, একদিন যে চলে যাবে ওদিন আপনি আর চাইলেও ওই কোরআনের পাখিকে আপনি পাবেন না, চাইলেই আপনার দরবারে আর আসবে না। এজন্য কে আছেন এই মসজিদের জন্য প্রতিদিন চাওয়া হয় না? কে আছেন হুজুর এই মসজিদের জন্য? আমি মসজিদের 2 তলার ছাদ হবে, মসজিদ সুন্দর হলে মন খারাপ হবে না খুশি লাগবে? বলেন, মন খারাপ হবে না খুশি লাগবে? মসজিদ সুন্দর করবে। জি, ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার জাহাঙ্গীর আলম। রাখো গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া, আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসে ভোররাত সাহারি খাইলে, পবিত্র রমজান মাসে ভোররাত সাহারি খাইলে, প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব, আমল নামায় লিখিয়া, আসছে রমজান নাজাত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান রহমত লইয়া। আমাদের আজকের যে প্রধান অতিথি, জি, তার ছোট ভাইয়ের মাধ্যমে জানিয়েছেন 5,000 টাকা দেওয়ার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ 3 তারাস রায়গঞ্জ সলঙ্গা সম্মানিত সংসদ সদস্য আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। মূল কষ্ট মায়ে প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথা। এমন মাকে কেমনে আজি
এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দে হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া